সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে বৃহস্পতিবার ঠিক সকাল 11টা। রান্না আমার প্রায় শেষের দিকে। এখন আমি করছি হচ্ছে পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে। সকালে এমন করছো না, মানুষ খেতে পারবে না। টেবিলটাকে বাসনের জন্য রাখো। কি বলছো? এইভাবে তো চলে না। এইভাবে তুমি বাসন রাখতে রাখতে থালাটা পর্যন্ত রাখার জায়গা পাচ্ছি না আমি। নিচে রেখে দাও, তুমি এখানে বাসন রাখো তারপর। এইভাবে তো চলে না। এভাবে চলে না। পুরো পুরো ডাইনিং টেবিলটা ভরে ফেলেছো তুমি বাসন দিয়ে। কোন দিন ইচ্ছা হবে সব দেখবে ফেলে দেবো আমি এখান থেকে দূর করে। আচ্ছা, তুমি একটা বাসনের র‍্যাক রাখার জায়গা বলো। আমার যে বাসনের র‍্যাক রাখে, বাসনের র‍্যাকের জন্য তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি কতদিন ধরে বলেছি, জানি তো। গিয়ে দেখো তুমি আনোনি। এবার তুমি চিন্তা করো, আমি করবো না। আমি তো চিন্তা করে পাচ্ছি না যে বাসনের র‍্যাকটা কোথায় রাখবো। এখানে রাখতে বলেছি, এই জায়গায়। আরে এইটুকুনি সরু জায়গা বাসনের র‍্যাক হবে না। হয়ে যাবে, ছোট র‍্যাক আনবো, সরু র‍্যাক আনবো, হয়ে যাবে মাপটা নিয়ে গিয়ে। ইচ্ছে থাকলে হয়, ইচ্ছে নেই তোমার তো কি হবে? এইভাবে বাসন রাখবে চ্যাঁচাদের মতো, এইভাবে চলবে, এর জন্য হবে না তোমার। ঠিক আছে, চলো। ডিম সেদ্ধ হচ্ছে এদিকে দেখো। আর এখানে হচ্ছে পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই না আজকে আমার পুঁই শাক খেতে ইচ্ছা করেছে, জানি না কেন। কুমড়ো টুমড়োগুলো সব গলে গেছে। কুমড়োটা ভীষণ ভালো ছিল, একদম সুন্দর। মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি করছি। ডাটাগুলো সেদ্ধ হলেই মোটামুটি আমার পুঁই শাকটা হয়ে যায়। আর এদিকে ডিম সিদ্ধ দিয়েছি, এই যে দাঁড়াও ছাড়িয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে ডালিয়া আছে। ডালিয়াটা কালকে রাত্রের ডালিয়া, তোমরা তো কালকে দেখেছো। এইটুকুনি ডালিয়া বেঁচে গেছে। আমি সকালে এখন স্নান করে পুজো দিয়ে ব্রেকফাস্ট করব। কতগুলো বাসন পড়েছে মাজবো। তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি খেতে। করেছি হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। ঝোলটা ভালো হয়েছে গো? ভালো হয়েছে? ঝোল ভালো হয় তোমার। ও, কিন্তু 12টা নষ্ট হয়ে যাবে টেবিলে। আর করেছি ভাত। আর আজকে করবো হচ্ছে পুঁই শাক, আর কিছু করবো না। একটুখানি লতি রয়েছে, এই যে মা করেছিল সেই লতিটা রয়েছে, একটুখানি শাক ভাজা রয়েছে, এই দিয়ে হয়ে যাবে খাওয়া। আর এখানে রয়েছে একটুখানি আচার। আচার নেবে? আমের আচার নেবে? এই যে নেবে। আচ্ছা, সেদিনকে যে কালকেই যে বলছিলাম না তোমাদের, আমি একটা খুব কাজ করেছি এমন, সেই কাজটা হচ্ছে এতটাই কেয়ারলেস যা বলার মতন ভাষা নেই আমার কাছে। তো সেই কাজটা হচ্ছে কালকে ভিডিওতে বলতে ভুলে গেছি আমি। লাস্টে এডিটের সময় দেখেছিলাম, তখন ভিডিও শেষ করে দিয়েছি, তখন আর ইচ্ছা করছিল না। এই যে ব্যাগটা, এই পয়সার ব্যাগটার মধ্যে আমার 1500 টাকা আছে, ডাক্তারের প্রেসক্রিপশন আছে, 3টে এটিএম কার্ড আছে, এক জায়গা থেকে শাড়ি নিতাম সেই শাড়ির একটা ডায়েরি আছে, মানে সেই শাড়ির হিসাবে ডায়েরি রয়েছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। এই যে টাকা, এই যে প্রেসক্রিপশন, এই যে যার থেকে মালপত্র নিতাম সেই সব শাড়ির কাগজপত্র। এইবার মেন কথায় আসি। কালকে যখন ভোট দিতে যাচ্ছিলাম তখন আমি এটা নিয়ে বেরিয়েছিলাম, কারণ আধার কার্ড বলছি, আই কার্ড, তারপরে ব্যাংক, এই ভোটের ওখান থেকে যে কাগজটা দিয়ে গেছে সেইটা সবটা নিয়ে যাওয়ার জন্য। কি গো, ভাত নেবে? তো তোমাদের নিয়ে বেরিয়েছিলাম ব্যাগটা। তো তোমাদের দাদা আমাকে গেটের সামনে যখন বেরিয়ে গেছি তখন বলছে দাঁড়াও একটা ভিডিও করব। তো আমি কি করেছি, যে জায়গাটা রকে মা বসে ওইখানটা ইয়েটা রেখে, ব্যাগটা রেখে ভিডিও করতে গেছি আমি না। ব্যাগ তারপরে ভেবেছি যে ব্যাগটা নেব না, কারণ কোনো কিছু নিয়ে ঢুকতে দিচ্ছে না, অসুবিধা করবে, তার জন্য ব্যাগটা নেব না, ব্যাগটা ঘরে রেখে যাব। তো ব্যাগটা আমি আর ঘরে না রেখে ওইখানে রেখেছি। ভিডিওটা ভুলভাল ওইখানে ব্যাগটা রেখেছি, যে ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে ব্যাগটা ঘরে রেখে দিয়ে তারপরে আমি যাব হচ্ছে ভোট দিতে। পুরো ভিডিওটা করে, আর মা যেহেতু পায়ে ব্যথা, মা এই ভোটের ওখান থেকে দেয় না, টোটো ফোটো দেয় না, যে অসুস্থ মানুষ বা বয়স্ক মানুষদের জন্য টোটো করে যেতে হয়। তা টোটোটা ফাঁকা যাচ্ছিল বলে টোটোওয়ালা দাদা আমাকে বলছে বৌদি তুমিও উঠে পড়ো। আমি উঠতে চাইছিলাম না, বলছে না তুমিও উঠে পড়ো, কোনো ব্যাপার নেই, লোক তো নেই, অসুবিধা নেই। তা আমিও মায়ের সাথে উঠে পড়েছি। ব্যাগটা যে ওইখানে সিঁড়িতে রেখে গেছি পুরো সরাসর আমি ভুলে গেছি। দিব্য সুন্দর ভোট দিয়ে এসছি, বাড়ি এসেই আমার ডয়ারের চাবির খোঁজ পড়েছে। ব্যাগের মধ্যে চাবিটা ছিল, একটা ডয়ারের চাবি ওই ব্যাগের মধ্যে ছিল, সেই ডয়ারটাই আমার দরকার। এবার কি তো কোনো মতে চাবিটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, তারপরে তো বিভিন্ন রকম কাজে ব্যস্ত হয়ে গেছে, বলছি থাক পরে দেখবো। রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, সন্ধ্যাবেলা খোঁজ পড়েছে এইবার আমার ব্যাগটা দরকার, এবার আমার লাগবেই ব্যাগটা, চাবি দরকার, ব্যাগ দরকার, খুঁজে পাচ্ছি না। আমার মা এসছে,
তার আগে মা কি করেছে, মা এসেছিল, এসে মনে হয় দেখেছে আমরা ভোট দিতে চলে গেছি, মা চাবিটা এই ঠাকুরের যে ফুলটা আমাকে দেয় মা, আমাদের পেছনের গেট দিয়ে মা ফুলটা ঝুলিয়ে দিয়ে চলে গেছে। আমার দেখা আছে যে মা এসছে, ফুলটা আমি নিয়ে নিয়েছি, এরকমই কথা আছে যে যেদিনকে পাবে না সেদিনকে ফুল ওখান দিয়ে রেখে দিয়ে চলে যাবে। তা মা তাই করেছে। এইবার দেখি কি সন্ধ্যের সময় মা এসছে। এবার যখন মা এসছে তখনই আমি ব্যাগটা খুঁজছি, বুঝেছো, ব্যাগটা তখনই খুঁজছি আমি। তা মা বলছে কি খুঁজছিস? আমি বলছি ওই দেখো না, আমি আমার পয়সার ব্যাগ হারিয়ে ফেলেছি, মনে হয় কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। হারিয়ে ফেলেছি বলছি না, কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। মা বলছে তাই খুঁজে পাচ্ছিস না, ভালো করে খোঁজ, কোথায় রেখেছিস ব্যাগ? আমি কি জানি কোথায় রেখেছি, আমি খুঁজে পাচ্ছি না, দেখো না। এবার মা একটুখানি হালকা হাসি দিয়েছে। যখন হালকা হাসি দিয়েছে তখন আমি বুঝেছি তাহলে মনে হয় ব্যাগ মায়ের কাছে। আমি তোমার কাছে আমার ব্যাগ, আমার তোর ব্যাগ আমার কাছে কি করে আসবে? আমি তো সারাদিন তোদের বাড়িতে কালকে আসিনি। মনে করো, যখন বলেছে মনে কর, তখন আমি কনফার্ম হয়েছে তাহলে মায়ের হাতেই আছে ব্যাগটা, আর কোনো চিন্তা নেই, এইবার ব্যাগটা আমি পেয়ে যাব। এইবার তো কিছুতেই মনে করতে পারছি না, কিছুতেই কোনো মতেই মনে করতে পারছি না। তারপর অনেক মানে বলে না ব্রেনে চাপ ফেলা, ব্রেনে চাপ ফেলে অনেক কষ্টে আমার মনে পড়েছে যে ও ভিডিও করার সময় ব্যাগটা আমি ওইখানে রেখে গেছিলাম। কি অবস্থা ব্যাগটা, নালে সব থেকে বড় লস যেটা হতো সেটা 3টে এটিএম কার্ড ছিল ব্যাগটার মধ্যে। আমি আর এটিএম কার্ডগুলো আলমারিতে রাখি না, সবসময় দরকার হয় তো ওই জন্য ব্যাগের মধ্যেই রেখে দিই, আর ব্যাগটা একটু সুন্দর করে গুছিয়ে রাখি। সে মানে আমার মা তো যেমন জমের বকা দিচ্ছে, যেমন তোমার দাদা বকা দিচ্ছে তেমন, শান্টু আর কিছু বলছে না, তাকিয়ে আছে। এতটা কেয়ারলেস মানে আমি কালকে করেছি। আর একটাও ঘটনা আছে, সেই ঘটনাটা আজকে না, অন্য আর একদিন বলবো। সেই ঘটনাটা আরও চরম লেভেলের ঘটনা, সেটা পরে একদিন বলবো। যাই হোক চলো, আমার রান্না হয়ে গেল। এখন কালকে যে বিরিয়ানিটা তুলে রেখেছিলাম দিদির ছেলের জন্য মেয়ের জন্য, ভাবছি ওদের বাড়িতে এই স্নান টান করে পুজো টুজো দিয়ে, তোমার দাদারও তো হয়ে গেল, শান্টু এখন জিমে চলে যাবে, ভাবছি কি যে ওদের বাড়িতে যাবো। তা রান্না তো হয়েই গেল, সব কাজ আমার হয়েই গেল, তা ওদের বাড়িতে যাই, একটু গল্প টল্প করি, অনেক দিন যাইও নি দিদি বাড়ি। তো ওই বিরিয়ানিটা নিয়ে যাই, সন্ধেবেলা খাবে, এখন না খাক, না খাবে সন্ধেবেলা খাবে। তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেকক্ষণ কথা একসঙ্গে বলে নিলাম, আর কথা বলবো না, এবার রাখবো, রেখে কাজ করব। তো বন্ধুরা সব কাজ কমপ্লিট করে নিয়েছি, এই যে ঝাড়ফাড় দিয়ে দিয়েছি, মাসি আসবে মুছবে, এই যে গুছিয়ে দিয়ে তুলে দিয়েছি ওপরে সব, মাসি তো এগুলো সরিয়ে মোছে না সেই জন্য। আর এগুলো থাক, এগুলো আজকে আর সরালাম না। এই যে বাসনের ঝুড়ি তুলে দিয়েছি, আর এই যে মাসির জন্য একেবারে সার্ফ দিয়ে জল দিয়ে ফিনাইল দিয়ে রেডি করে দিচ্ছি। এই যে পুরো রেডি। আমি এখন এই ফুলগুলো নিয়ে যাচ্ছি নিচে। চলো নিচের ঘরের কাজ করে স্নান করে ঠাকুর বাসন মাজবো, আজকে বৃহস্পতিবার, আজ পুজো দেবো। চলো পুজো টুজো দিয়ে ডালিয়াটা খেয়ে তারপর যাবো দিতে পারি। ঠিক ওপরের মতন করে নিচের ঘরের সব কাজ করে জিনিসপত্রগুলো খাটের ওপর তুলে দিয়ে এখন যাব হচ্ছে ওপরে, স্নান হয়ে গেছে, করব হচ্ছে পুজো। আজকে বৃহস্পতিবার, পাড়া থেকেই ফুল নিয়ে নিয়েছি, আজকে আর বাজারে যায়নি তোমাদের দাদা। তো এখন যে বৃহস্পতিবারে যে দাদা আমাদেরকে ফুল দেয়, ওই দাদাই আমাদেরকে প্রতিদিন ফুল দিয়ে যায়। 12টা বাজতে 5 মিনিট বাকি, তোমরা দেখলে। আর এদিকে মা আজকে আবার একটা নতুন আইটেম রান্না করছে, চিচিঙ্গে দিয়ে কী সব দিয়ে যেন কী করছে আমি জানি না ঠিক। তো মা রান্না করছে, মা বলছে যা তুমি আজকে থাকবে না, খেতে পারবে না। আমি ঠিক আছে অসুবিধা নেই, রাত্রেবেলায় এসে খাবো। আর এদিকে দেখো কত পটল নিয়ে এসে, পটলগুলো জলে ভিজিয়ে রেখেছে। জলে ভিজিয়ে রাখলে না পটলগুলো শুকায় না, কাটতে সুবিধা হয়। আমি প্রথম থেকেই মাকে দেখেছি, যখন এসেছি এই বাড়িতে তখন থেকেই দেখি মা এরকম জলে পটল ভিজিয়ে রাখে। আমার মাকে আমি কখনো দেখিনি, কিন্তু এই মাকে দেখি মা পটল ভিজিয়ে রাখে। আমি একদিন জিজ্ঞেস করছিলাম, বলছে ভিজিয়ে রাখলে তাহলে শুকায় না, কাটতে সুবিধা হয়, মানে যখন ফ্রিজ ছিল না প্রথম অবস্থাতে আর কি। আর এদিকে গরুর দুধ আমাদের কাকু প্রত্যেক দিন দিয়ে যায়, নিচেই দিয়ে যায়। তো স্নান করে যাওয়ার সময় আমি ওপরে নিয়ে যাচ্ছি। আর আজকে ওয়েদারটা এত সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার। আমার যে কি ভালো লাগে এই মেঘলা ওয়েদার, অনেকের পছন্দ না, কিন্তু আমার ভীষণ পছন্দের। কোথাও ঘুরতে গিয়ে যদি এই মেঘলা ওয়েদার থাকে আমার খুব ভালো লাগে মনটা। তো যাই হোক, তোমাদের যে আর একটা গল্প বলছিলাম আজকে সকালের ভিডিওতেই, মানে বলেছি যে এই গল্পটা এত কেয়ারলেস, আমি নিজেকেই নিজে বলি আমি এত কেয়ারলেস সত্যি। আর একটা গল্প তোমাদেরকে অন্যদিন বলছিলাম, যদি কখনো ভুলে যাই, তাই আজকেই চলো তোমাদেরকে শেয়ার করে দিই গল্পটা। তো আমার বিয়ের সময় যে জিনিসপত্রগুলো, সোনার গয়না টয়না, অনেক জিনিসপত্র, বিয়ের পরেও অনেক জিনিসপত্র টুকটাক যে কিনেছিলাম, তো সেই বক্সগুলো অনেক একসঙ্গে রাখতে রাখতে না আলমারি ভরে যাচ্ছিলো, মানে লকারটা ভরে যাচ্ছিলো।
তো সেই কারণে আমি কি করেছি, সব সোনার গয়নাগুলো বের করে একটা জায়গার মধ্যে রেখে দিয়ে ওই বক্সগুলো সব ফেলে দিয়েছি। এবার আমার মাকে দিয়ে দিয়েছিলাম, আমার মাকে বলছিলাম যে নিয়ে যাও, মা বলছে দে, পাশে বাড়ি একটা বাচ্চা আছে, ও খেলাধুলা করে, ওকে দিয়ে দেবো। তো আমি দিয়ে দিয়েছিলাম মাকে। এবার মা অনেক দিন ধরে ওটা মায়ের বাড়ির বাইরে পড়েছিল, মানে উঠানের বাইরে পড়েছিল। তা মা, তা পাশের বাড়ির বাচ্চারা এসে বলছে, ও দিদা আমাকে এইটা দেবে, আমি একটু নিয়ে যাব। তা আমি, তো মা বলছে কি, হ্যাঁ ঠিক আছে, তোর জন্যই নিয়ে এসেছি, দাঁড়া। তো মা ওকে ওটা দেওয়ার আগে ভাবছে যে একটু খুলে দেখি তো কিছু আছে নাকি ভেতরে। মা খুলে দেখে ওইটার মধ্যে আমার নেকলেস রয়েছে, জানো। মানে এত বড় সত্যি, এটা ভুল না, এটাকে অন্যায় বলে অ্যাকচুয়ালি। আমি এতটা কেয়ারলেস হওয়া আমার উচিত না। আমার নিজের ওপরই নিজের কখনো কখনো সময় না খুব রাগ হয়, জানো তো। এত রাগ হয়, মানে নিজেকে তো আর নিজের শাস্তি দেওয়া যায় না, যায়। তখন মনে হয় কি যে ইস, কি ভুল যে আমি করেছি, কেন যে করেছি আমি এরকম, এত কেয়ারলেস কেন হলাম আমি। আমার তখন না এরকম মনে হয়, জানো তো। তো যাই হোক, সেটা ভাগ্যিস মা খুলে দেখেছিল, তাই জন্য মা পেয়েছে। আর এই ব্যাগটাও তো কল্পনা শুনলে তোমরা, বললাম আমি, মা এইটাও মাই পেয়েছে। তাই মা এসে বলছে, তোর সব হারানো জিনিস খালি আমিই খুঁজে পাই। আমি যে, ওই যে তুমি আমার মা, সেই কারণেই তুমি আমার হারানো জিনিস খুঁজে পাও, মা তো মাই হয় না। তো যাই হোক, এই কথাটা বলতে বলতে তোমাদের দাদাও আমাকে খানিক বকাবকি করলো, শান্তুও বকাবকি করলো, সবাই বকাবকি করলো। জানি এটা বকাবকি করার মতোই কথা, সেই জন্যই বকা খেলাম। যাই হোক, চলো এর পরের বার থেকে নেক্সট টাইম সবসময় সিনসিয়ার থাকার চেষ্টা করবো না, সিনসিয়ারই থাকবো। এ দেখো, মা সকালবেলা যে ফুলগুলো দিয়ে গেছে, কত সুন্দর ফুলগুলো, কাঞ্চন ফুল, তারপরে ধুতরা, এই আকন্দ ফুল, জুঁই ফুল, টগর ফুল, দেখে না মনটা ভরে যায়। একদম টাটকা গাছ থেকে তোলে তো, খুব ভালো লাগে। আর আজকে যেহেতু বৃহস্পতিবারের ঘর টট সাজিয়ে আমি, আর ঘরটা মাজার জন্য না একটা টক কিছু পেলাম না, মানে তেঁতুল বা লেবু টাইপের কিছু। ভাবছি পিতাম্বরী পাউডার নিয়ে এসে রাখবো, পিতাম্বরী পাউডার দিয়ে মাজলে না পেতলের জিনিস খুব চকচকে হয়। রাস্তায় যখন যাব নিয়ে আসবো। অ্যাকচুয়ালি কী বলো তো, রাস্তায় যাই, অনেক ছোট ছোট কাজ নিয়েও যাই, কিন্তু সব সময় সব কাজটা মনে থাকে না। আর এদিকে দেখো, একটা কি সুন্দর মিষ্টি একটা গাঁদা ফুল পেয়েছি, এটাকে বলে তারা গাঁদা বলে। কি ভাল লাগছে গাঁদা ফুলটা। আর এই যে আমার মা লক্ষ্মীকে কি সুন্দর ঘট পেতে আমি পুজো দিয়ে দিয়েছি, মানে খুব মনটা শান্তি লাগে, জানো তো। বৃহস্পতিবার দিনকে অনেক ফুল দিয়ে সুন্দর করে পুজো দিতে পারলে মনটা যে এত ভাল লাগে। আর এই বজরংবলীটা এইখানে বসিয়ে রেখেছি তো, আমার না ভীষণ খারাপ লাগে। অবশ্য লক্ষ্মীও রয়েছে, সিংহাসনের মধ্যেই রয়েছে, কিন্তু উপরের জায়গাটা না আমার যদি এরকম গোল না হয়, যদি চৌকো মতো হতো তাহলে খুব ভালো হতো, মানে সিঁড়ির মতন হতো, তাহলে খুব ভালো হতো। তাহলে না সব ঠাকুরকে পাশাপাশি সুন্দর করে রাখা যেত। যখন নতুন ওই ওপরের ঘরটা করছিল না, তখন না এই ঘর বাড়ি সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, এই জন্য কোনো আইডিয়া দিতে পারিনি। মিস্ত্রিরা যেমনভাবে করে দিয়ে গেছে তেমনভাবেই করে দিয়ে গেছে। এখন যদি কোনো সময় কাজ করাই না, তাহলে না এখন অনেক আইডিয়া দিতে পারবো যে এটা এইভাবে করো না, ওটা ওইভাবে করো না, এইভাবে করলে ভালো লাগবে না, ওইভাবে করলে ভালো লাগবে না, এটা বলতে পারবো। কিন্তু তখন না বলতে পারিনি, বয়সও অনেক কম ছিল, বুদ্ধিও অনেক কম ছিল, আর কোনো এক্সপিরিয়েন্স ছিল না, মানে কোনো দিন এরকম মিস্ত্রির কাজ করা হয়নি তো, সেই জন্য। কিন্তু অনেক মিস্ত্রি আছে জানো তো, মানে নিজেরা আইডিয়া দেয় যে এইভাবে করবেন, এইভাবে করবেন, এইভাবে করলে ভাল লাগবে, ওইভাবে করলে ভাল লাগবে, কিন্তু আমাদের মিস্ত্রিরা না কোনো আইডিয়া দেয় না, যেমন কেউকে নিজেদের মতন করে দিই। যাকে চলো, স্নান টান করে পুজো টুজো দিয়ে সব কমপ্লিট করে শান্তুকে বললাম, শান্তু একটা উবের টোটো বুক করে দে, উবের টোটো করে দেয়। আমার ছেলে সব কিছুতে খিচখিচ করে, কোনো কাজ আমাকে করে দিতে চায় না। উবের টোটো বুক করে দিতে চাই বললাম, সে বক 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 করে, যাই হোক তবু বুক করে যা হোক দিল। সে টোটো চলে গেছে অন্য রাস্তায়। একজনের এখান থেকে আমার দিদির বাড়ি থেকে আমার বাড়ি যেতে ভাড়া লাগে হচ্ছে 20 টাকা, সেখানে 60 টাকা ভাড়া নিয়েও বলছে 10 টাকা বেশি দিতে হবে, লোকেশন ভুল দিয়েছিল, আমি অন্য জায়গায় চলে গেছিলাম, সেই জন্য। কি করব, বাধ্যতামূলক যেতেই হবে। বলছে টোটোটার মধ্যে তো আপনি 4 জন যেতে পারবেন, আপনি একা যাচ্ছেন তাই আপনার গায়ে লাগছে। আমি বললাম হ্যাঁ সেটাই, 4 জনকে আমি এখন কোথায় পাবো, আমি তো একাই যাব। যাই হোক চলো, টোটো দাদার সাথে ভাইয়ের সাথে গল্প করতে করতে দিদি বাড়িতে পৌঁছে যাব এক্ষুনি। আমাদের বাড়ি থেকে দিদির বাড়ির দূরত্বটা খুব একটা বেশি দূর না, কাছাকাছি। এই যে চলেই এসে, এটা হচ্ছে আমার দিদিদের জিম, এই যে সবুজ রঙের বিল্ডিংটা দেখলে, এটা আমার দিদিদের জিম, নিউ ব্যারাকপুর মোড়ে, এনার্জি এম্পায়ার। তো চলো, এখন যেতে যেতে বাজার এখনও শেষ হয়নি, দেখো এখন বাজে 1:15, এখনও পর্যন্ত সবজি বাজার, মাছ বাজার রয়েছে। মাছ বাজার আছে কিনা খেয়াল করলাম না, কিন্তু এই দেখো সবজির দোকানগুলো কিন্তু এখনও রয়েছে, যদিও গুছাচ্ছে। আর আজকে ওয়েদার খুব ভালো, এত সুন্দর ভালো ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার।
আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যাচ্ছি দিদিবাড়িতে, জমিয়ে গল্প করব, চা খাবো, খুব মজা হয়। আর এখন তো আমরা দুজন না, এখন আমরা তিনজন, দিদির মেয়েও সঙ্গে থাকে, ও আমাদের সমান সমান হয়ে গেছে আমাদের সঙ্গে গল্প করার জন্য। তো দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে, বাড়ির সামনে যদি এরকম সুন্দর ফুল থাকে কি ভালো লাগে না। তো চলো দিদিবাড়ি এসে গেছি, দিদিবাড়িতে এসে আজকে আর বেশি কিছু শেয়ার করিনি, দিদির সাথে অনেক গল্প করেছি। এখন বসে বসে এখন দিদি চা করতে গেছে, ও বলছে দাঁড়া আমি একটু বাসনটা আছে, ওর আবার কাজের মাসি আসেনি আজকে, বাসন মেজে আমি চা করে নিয়ে আসছি। তো চা একটু না খেলে ভালো লাগে না, 1:30 বাজে, এখন কিন্তু চা খাওয়ার কোনো দরকার নেই, তাও আমরা চা খাচ্ছি। এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, 1:28 বাজে। দেখি তো ভিডিওটা আপলোড হয়েছে কিনা, দেখলাম যে হ্যাঁ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদা আসলে সকালবেলা দায়িত্ব নিয়ে সব কাজগুলো করে দেয়, তো ভিডিওটা আমি আপলোডে বসাই, কিন্তু তোমাদের দাদা 1:05 শিডিউল করে দেয়, 1:05 ঠিক টাইম মতন ভিডিও বেরিয়ে যায়। তো এই তো গল্প আর কি করব। সন্ধেবেলা দেখি সুমিদের বাড়ি যাবার একটু ইচ্ছা আছে, 3-4 দিন ওদের বাড়িতে যায়নি, ওরাও হাঁপিয়ে উঠেছে, আমরাও হাঁপিয়ে উঠেছি, ভালো লাগছে না। সন্ধেবেলা এই যে সন্ধে হয়ে গেছে, দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়ার ভিডিও আর শ্যুট করিনি। ও আছে মাংস করেছিল, ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করেছিল, লুচি ভাজা করেছিল। রাত্রিবেলা ডালিয়া খায়, তো দুপুরবেলা রান্না যা রান্না করে সব রান্নায় শেষ করে ফেলে, ওটাই ভালো জানো তো। তো এ দেখো শান্টু আর তোমাদের দাদা আমাকে আনতে চলে এসেছে, ওরা আর ঢুকবে না বলছে, কারণ হালকা মেঘ ডাকছে, আর আমাদের একদম চাল বাড়ন্ত, চাল নিতেই হবে, চাল না নিয়ে বাড়িই আসা যাবে না। তো চাল যেখানে নেব তার থেকে আর 2-3 মিনিট 5 মিনিট গেলেই সুমিদের বাড়ি। তো তোমাদের দাদা বলছে চলো চাল নিয়ে একটু সুমিদের বাড়ি ঘুরে আসি, 3-4 দিন যায়নি, ভালো লাগছে না, চলো একটু গল্প করে আসি। আমি চলো তাহলে। তো সবাই মিলে যাচ্ছি। এখন বৃষ্টি কিন্তু আর একটু হলেই বৃষ্টি, মাঝ রাস্তা দিয়ে আমাদেরকে বৃষ্টি ধরেছে, বৃষ্টি ধরেনি যে তা না, মাঝ রাস্তাতেই বৃষ্টি ধরেছে। কিন্তু তোমাদের দাদা বলছে দাঁড়িয়ে যাও, আমি বলছি না এখন যা বৃষ্টি পড়ছে আমরা বাড়ি পৌঁছে যেতে পারবো, এরপরে যদি বেশি চলে আসে না, আর এই যে বৃষ্টিটা হচ্ছে না, বৃষ্টিটা লং টাইম বৃষ্টি হচ্ছে, সেই কারণে আর দাঁড়ালাম না, সোজা চলে গেলাম। আর এদিকে এসে দেখি এদের বাড়িতে কি অবস্থা দেখো, চারিদিক দিয়ে জল জল, সারা ডাইনিংয়ে জলে জলমগ্ন হয়ে গেছে। দেখো এমনিতে তো বৃষ্টি পড়ছে বাইরে মুষলধারায় বিশাল জল, তার মধ্যে সারা বাড়ি দেখো জলে ভর্তি হয়ে গেছে। ছাদের পাইপের সাথে নিচের যে নতুন রান্নাঘর করেছে সেই ট্যাঙ্কির কী সব একটা যেন গরমিল হিসাব করেছে জানি না মিস্ত্রি, সেই জন্য ওইখান থেকে যত ছাদের জল পাস করছে না বাইরে, সব ভিতর দিক দিয়ে চলে আসছে। আর এইদিকে গাড়িটা যে আমাদের ভিজছে, আমার একটু টেনশান হচ্ছে, গাড়িটা যদি স্টার্ট না নেয়, আমাদের গাড়ি আবার জলে ভিজলে আবার স্টার্ট নিতে চায় না, গাড়ি যদি স্টার্ট না নেয় তাহলে আমরা বাড়ি আসবো কি করে। যাই হোক বাড়ি আসবো সে নিশ্চয়ই কোনো পদ্ধতি আছে, নয় উজ্জ্বলের গাড়ি নিয়ে আসবো, নয় আমরা ওলা গাড়ি করে ক্যাব বুক করে চলে আসবো, এরকম আছে। তো এখানে উজ্জ্বলের পিসি করেছিল ইলিশ পোলাও, ওরে বাবা না খেয়ে আমরা যেতেই পারবো না, সে কি জবরদস্তি করছে, না খেয়ে যাওয়াই যাবে না। তো চলো সবাই মিলে একটু খাই, আনন্দ করি, গল্প করি, সবই ওদের বাড়িতে গেলে আমাদের তো সময়টাই পুরো পাল্টে যায়, আমরা পুরো অন্যরকম মুডে চলে যাই। তো দেখো সবার জন্য খাবার বাড়ছে কাকিমা, এখন আমরা সবাই মজা করে ইলিশ পোলাও খাবো। তারপর এই দেখো আবার দেখাতে যাচ্ছি বৃষ্টি পড়ছে কিনা, এখনও বৃষ্টি টিপ টিপ করে পড়ছে, এখনও ডিসিশন নিয়ে আমরা বাইকে আসবো নাকি গাড়ি করে আসবো। দেখো বুঝতে পারছো না কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর অনেক দিন পর আজকে কৌশিকের সঙ্গে দেখা হয়েছে, ওর ইলেকশন ডিউটি শেষ। গুড নাইট, টাটা কাকিমা, টাটা। ও পিসি আমাদের বাড়ি একদিন যেও পিসি, কবে যাবে বলো? দেখি এর মধ্যে একদিন যাবো, যেও একদিন, হ্যাঁ উজ্জ্বল পিসিকে নিয়ে যাও, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, পিসিকে ঠাকুমাকে সবাইকে নিয়ে যাবে। আর সজলের যাওয়া বারণ, বাকি সবাই যাবে। এই সাবাস শান্টু আয়, শান্টু আয়, শান্টু নিয়ে নে, ছাতাটা নিয়ে নে, শান্টু একটা ছাতা নিয়ে আয়। উজ্জ্বল কালকে যদি আমরা চাকলা যাই তুমি কি আমাদের সাথে যাবে? ফোন করবো নাকি হাতে ব্যথার জন্য? আমাদেরও কোনো গ্যারান্টি নেই, এবার ঠাকুর যদি নেয়। হ্যাঁ এই যে মানুষ কমেন্ট করছে কৌশিক দাকে দেখতে পাচ্ছি না কেন, এই যে আমাদের কৌশিক দা, টাটা। চলো রাত বাজে 11:30, বৃষ্টি পড়ছে, আমাদেরকে জোর করে খাইয়ে দাইয়ে ওরা পাঠিয়েছে, ওরা সবসময় এরকমই করে। তো ও থাকবে, কালকে যদি আসে নিয়ে নিবি।
তো সুন্দর খাবার খেলাম, ইলিশ পোলাও। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করব। সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি আর এখন আমি বাড়িতে ঢুকছি, এখন 11:30 বাজে। ওরে বাবা, আজকে তো বৃষ্টির দিন, রাস্তা আরও ফাঁকা। চলো। আর রাস্তায় দেখো জল জমে গেছে, রাস্তা ওই পাশে রাস্তাটা ইয়ে আছে, নিচু আছে, এর জন্য না সারা রাস্তায় জল জমে গেছে। এই দেখো তো, অনেক বৃষ্টি হয়েছে তো গো, রাস্তায় জল জমে গেছে, এত বৃষ্টি হয়েছে, ঝিঝি পোকা ডাকছে। অন্ধকার, মানে অন্ধকার না, ফাঁকা। চলো চলো চলো। বন্ধুরা, বাজে এখন 12:10, সব কমপ্লিট, চলে এসেছি। ভেবেছিলাম গাড়ি স্টার্ট নেবে না, আসতে পারবো না, কিন্তু ঠাকুরের আশীর্বাদে আজকে গাড়ি স্টার্ট নিয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের গাড়িটা বৃষ্টির জল পড়লে না স্টার্ট বন্ধ হয়ে যায়। তো দেখো ভোটের কালিটা শুধু একবার দেখো, কি গাঢ় করে কালি দিয়েছে। তো 4 দিন পরে সুমিদের বাড়ি গেলাম, আজকে খুব মজা করেছি, খুব গল্প করেছি, খুব আনন্দ করেছি। তো ওরাও, আমরা না গেলে ওদেরও খুব খারাপ লাগে, আর আমরা না গেলে আমাদেরও খুব খারাপ লাগে। তো 3-4 দিন পরে গেছি, খুব ভালো লাগলো। খাওয়া দাওয়া করে আসলাম, দেখলে সুমির উজ্জ্বলের পিসি এসছে, তো একসঙ্গে সবাই মিলে ইলিশ পোলাও খাওয়া দাওয়া করলাম। খুব খুব ভালো হয়েছে রান্নাটা, পিসি খুব ভালো রান্না করে, খুব ভালো হয়েছে রান্নাটা। তো চলো ভিডিওটা শেষ করছি এখানে, কালকে আসছে এবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। চলো টাটা, গুড নাইট। রাস্তা দিয়ে যখন আসছিলাম না, খুব ভয় ভয় লাগছিল, কেন বলো তো, রাস্তাটা পুরো ফাঁকা, মানে অন্ধকার ছিল না, আলো ছিল, কিন্তু পুরো ফাঁকা ছিল একদম, লোকজন অনেক কম ছিল। এমনিতে 11:30 বেজে গেলে লোকজন কমে যায়, তারপরে আজকে আবার বৃষ্টির দিন, লোকজন সব কমে গেছিলো। চলো টাটা।